প্রিয় দর্শক, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর এবং সমাজের সবচাইতে সম্মানীয় ব্যক্তি। আজকের ভিডিওতে বাংলাদেশের সবচাইতে সেরা 5 জন শিক্ষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে 5 জন আমাদের বাংলাদেশের সম্পদ। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব ভিডিওতে এবং বাংলাদেশের সেরা এই 5 জন শিক্ষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম্বার 5, বাংলাদেশের সেরা শিক্ষকের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ জাফর ইকবাল স্যার। মোহাম্মদ জাফর ইকবাল, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1952 সালের 23শে ডিসেম্বর। তিনি হলেন একজন বাংলাদেশি কথা সাহিত্যিক ও বিজ্ঞান কাল্পনিক লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও প্রকৌশলী বিভাগের একজন অধ্যাপক এবং 2008 সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 2019 সালের অক্টোবরে তিনি অবসরে চলে যান। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন লাভ করেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশন রিসার্চে 18 বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন। থাকতে হয়, ঠিক কিনা? কাজেই অন্য যারা যায় তারা কিছু পুরস্কার দিয়ে টায়ার্ড হয়ে যায়, আমি টায়ার্ড হই না, আমি পুরস্কার দিতে পারি। সেই জন্য আব্দুল আবু সাইদ স্যার আমাকে খুবই ভালোবাসেন। পুরস্কার পাই নাই, কিন্তু এখন যেহেতু পুরস্কার দিতে পারি, আমি তোমাদেরকে বলতে পারি যে পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে আনন্দ বেশি, বুঝেছ? বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষকের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে এনামুল হক। এনামুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা, লেখক, নাট্যকার, শিক্ষক। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ডক্টর এনামুল হকের জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। 1965 সালে প্রভাষক হিসাবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন। এরপরে 1970, 1979 এবং 1987 সালে যথাক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নতি হন। এবং ব্যক্তি হিসাবে ডক্টর এনামুল স্যার খুবই একজন ভালো মনের মানুষ। আপনারা যদি তার নাটকগুলি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তিনি কতটা সাদা সিধে, সহজ সরল একজন ব্যক্তি। সর্বশেষ বলতে পারি ডক্টর এনামুল স্যার আমাদের বাংলাদেশের একজন গর্ব। তাতেই যথেষ্ট। হ্যাঁ, সে কি এমন কিছু করছে যেটা আসলে আমাদের পরিবার, দেশ, জাতির জন্য এমন কিছু খারাপ কিছু করছে কিনা সেই দিকেই আমরা লক্ষ্য রেখেছি। আসলে আমাদের তো মানে জীবন সম্পর্কে যদি স্পষ্ট ধারণা অর্জন করা যায় তাহলে আমার মনে হয় ওইভাবে। বাংলাদেশের বিখ্যাত এবং সেরা শিক্ষকের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে আব্দুল্লাহ আবু সাইদ। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি 60-এর দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসাবে পরিচিত পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসাবেই তিনি অবদান রেখেছিলেন। তার জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যা 40 বছর ধরে বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। 2004 সালে তিনি রামন ম্যাগাসেসে পুরস্কার লাভ করেন। আব্দুল্লাহ আবু সাইদ 1939 সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচু উপজেলার অন্তর্গত কামারগাতি গ্রামে। তার পিতা আজিমউদ্দিন আহমদ ছিলেন একজন কলেজ শিক্ষক। 1955 সালে তিনি পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, 1957 সালে বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। মানুষ এই পৃথিবীতে তার প্রতিভা দিয়ে, তার দীপ্তি দিয়ে, তার সৃজনশীলতা দিয়ে যা বানিয়ে ধুয়ে যেতে পারবে। শিক্ষক ছিল। তোমাদের প্রত্যেকের সাফল্য প্রমাণ করে যে যে যার ক্ষেত্রে যেখানেই যে গেছো সেখানে টপেই গেছো। কারণ জীবন ততদিনই যতদিন মানুষ গৌরবের সঙ্গে, মর্যাদার সঙ্গে সে জীবনকে যাপন করতে পারে। বাংলাদেশের বিখ্যাত স্যারের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে আসিফ নজরুল স্যার।
মোহাম্মদ আসিফ নজরুল, যিনি আসিফ নজরুল নামে সমধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশ্লেষক, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর। টিভি টকশো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতাও বটে। আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে 1986 সালে স্নাতক ও 1968 সালে স্নাতকোত্তর পাশ করেন। 1999 সালে তিনি সোয়াস তথা ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বোন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবেও কাজ করেছেন। এবং ডক্টর আসিফ নজরুল স্যার বাংলাদেশে অনেক জনপ্রিয়। তার রয়েছে অসংখ্য ফান ফলোয়ার। তিনি যখনই ফেসবুকে কোনো একটি স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাসটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে লক্ষ লক্ষ তার ভক্তবৃন্দের কাছে চলে যায়। সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিচিত একজন স্যারের নাম হলো ডক্টর আসিফ নজরুল স্যার। এবার আসি আজকের ভিডিওতে যিনি প্রধান স্থানে অবস্থান করছে, তিনি হলেন ডক্টর সলিমুল্লাহ স্যার, যাকে বলা হয়ে থাকে সলিমুল্লাহ খান। তিনি একজন বাংলাদেশি চিন্তাবিদ ও লেখক। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসাবেই প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। আপনি যদি সলিমুল্লাহ স্যারের লেকচার শুনেন, আপনি কখনোই সেই লেকচার থেকে উঠতে পারবেন না। আপনার মনে হবে লেকচারটি শুনেই যেতে। যতক্ষণ পর্যন্ত তিনি বক্তৃতা করতে থাকেন, ততক্ষণ পর্যন্ত তার অডিয়েন্স বা তার দর্শকেরা খুব গুরুত্ব সহকারে তার প্রত্যেকটা বক্তব্য শুনতে থাকে। ডক্টর সলিমুল্লাহ স্যার 1983 থেকে 1984 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীকালে 1985 থেকে 1986 মেয়াদে অল্প দিনের জন্য ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। 1986 সালে বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। দীর্ঘকাল তিনি নিউ ইয়র্কে অবস্থান করেন। নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। সোজা কথা হচ্ছে, সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্কের প্রধান মাপকাঠি কি হবে? ক্ষমতা না ভালোবাসা? এটাই হচ্ছে আসল বিষয়। কিন্তু আমি যে বাংলা বলতে পারি সেটা না বলে আমি ইংরেজি জানি না, এটা বলেন কেন? কারণ আপনি জানেন ইংরেজি জানাটাই শিক্ষার মাপকাঠি। ইংরেজি জানার দিক থেকে আমি অশিক্ষিত, কিন্তু আপনি তো আমাকে বাংলায় সুশিক্ষিত বলতে পারতেন। সবগুলো সাইনবোর্ড যদি বাংলায় হয়ে যায় তাহলে কি শোষণ বন্ধ হয়ে যাবে? আমি না, আমি তো শোষণ বন্ধ করতে চাচ্ছি না, আমি সাইনবোর্ডগুলো বাংলায় করতে চাচ্ছি। এইটার দোষ কি বলেন? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিখ্যাত 5 জন শিক্ষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই 5 জন শিক্ষকের মধ্যে সবচাইতে আপনার পছন্দের শিক্ষককে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।